আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে থার্ড ডে ঈদ মোবারক। আজ ঈদের তৃতীয় দিন। আলহামদুলিল্লাহ, যেখানে যাই না কেন কবুতরের যেভাবে যত্ন নিতাম প্রতিদিন সেভাবে নিতে হয় বাধ্যতামূলক ভাই। আলহামদুলিল্লাহ, আজকে আবার দেখেন আমার কবুতরের খাবারের বাড়িগুলো কীভাবে পরিষ্কার করে দেখেন। কারা কারা এইভাবে আমার মতন কবুতরের খাবারের বাটিগুলো পরিষ্কার করে এভাবে রাখেন, আমাকে কমেন্ট এবং মেসেজ দিয়ে জানাবেন, বড় খুশি হব। কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের সপ্তাহে আমার একটা ভিডিও আসবে হিমল টিভিতে, ইনশাআল্লাহ সবাই দেখবেন। আল্লাহর রহমতে প্রত্যেকটা কবুতর আমার ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ। এবারে আমার থেকে যারা যারা কবুতর নেবেন ডিম বাচ্চা সহ কবুতর নেবেন ইনশাআল্লাহ। সকলতে দেখেন আমি কিভাবে প্রতিদিন বাড়িগুলো পরিষ্কার করি। এভাবে পানিটা নিয়ে এভাবে রাখি। ইনশাআল্লাহ কালকে আমার সব কবুতরকে আমি ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন সামনে বৃষ্টি বাদল আসবে, বৃষ্টির আগে আমি ইনশাআল্লাহ ভ্যাকসিনটা কমপ্লিট করবো। কোনটা দিব আমি সবাই দেখাই দেবো। আমি আজকে অর্ডার দিয়েছি, ইনশাআল্লাহ কালকে আজকে বিকালে অথবা সন্ধ্যার সময় অথবা কালকে চলে আসবে। ভ্যাকসিনটার নাম হচ্ছে কিল, KILL, কিল। মুখে 1 ফোঁটা, চোখে 2 ফোঁটা, কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আপনাদের সবাইকে দেখাবো।
আল্লাহর রহমতে প্রত্যেকটা কবুতর আমার ডিমে আছে ইনশাআল্লাহ। আর 3 দিন 4 দিন লাগবে ইনশাআল্লাহ ম্যাক্সিমাম ডিম ফুটতে। ভাই সবাই দোয়া করবেন আমার জন্য। অনেক অনেক আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা যারা 5-6 জোড়া কবুতর পালে, তারা ঈদের 2-3 দিন আগে থেকে আমার পরামর্শ ছিল, ভাইয়া গ্রামের বাইরে যেতেই হবে, কিভাবে আমি কবুতরগুলাকে আমি রেখে যাব। আলহামদুলিল্লাহ ভাইদেরকে সব সুন্দরভাবে পরামর্শ দিছি। পরামর্শ দেওয়ার পরে ইনশাআল্লাহ তারা আবার এসে বলছে, ভাই আপনি যেভাবে বলছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে। এটা শুনে আজ শান্তি। ভাইয়া আমাকে অনেক ধন্যবাদ জানাইছে, আমিও খুশি। ভাই আমি যেভাবে কবুতর পালি, কবুতর রাখি, আমি সবসময় দেখাই দিই এভাবে করেন। আমি যখন উপকারিত হয়েছি ইনশাল্লাহ আপনারাও উপকারিত হবেন। আমি সব কবুতর প্রেমীদেরকে বলছিলাম, যখন আপনারা বাটিগুলো উঠাবেন এভাবে রাখবেন, উল্টে রাখবেন। উল্টে রাখলে হবে কি, আপনার ইয়ার ভিতরে কোনো শ্যাওলা পড়বে না, আপনার পানির পটে কোনো শ্যাওলা পড়বে না। সকালবেলা দেখবেন শুকিয়ে গেছে, অনেক পরিষ্কার লাগবে। এই দেখেন এভাবে উল্টে রাখবেন। এই দেখেন এইভাবে উল্টে রাখবেন। দেখছেন আমার বাটিগুলো আলহামদুলিল্লাহ সব পরিষ্কার রাখছি। দেখেন কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। কারণ বাইরে চলো, বাইরের পটিগুলো দেখেন আমার প্রত্যেকটা বাটি আমি কিভাবে রাখি, দেখতে পাচ্ছেন পরিষ্কার আলহামদুলিল্লাহ। কালকে যখন আমি তাদেরকে আবার খাবার দিব, ওরা দেখবেন পরিষ্কার বাটিতে নতুন খাবার পাবে। যে খাবারটা আজকে খায়নি তারা, এটা আমি ঝেড়ে সুন্দর করে রাখছি। কালকে সকাল পর্যন্ত আমি রোদ্রে শুকিয়ে তারপর কিন্তু আমি দিব তাদেরকে। কিন্তু আজকে খাবার কালকে দেবো না, আমি একদিন রোদ্রে শুকাবো তারপর দিব। দেখবেন ইনশাল্লাহ আপনি কবুতরের যত্ন নেবেন, কবুতর আপনাকে প্রফিট দিবে। ভাই অনেকেই বলে, ভাই আমরা লস খাইছি এত কোটি টাকা, এত লাখ টাকা, একটা কবুতর কিনে নিয়ে আসছি, 20 জোড়া কবুতর কিনে নিয়ে আসছি, বিক্রি করতে পারি না। ভাই আপনারা 50 জোড়া না 20 জোড়া না পারে আপনি 5 জোড়া পালেন, 5 জোড়া কোয়ালিটিফুল কবুতর পালেন। ভাই আমার কথা কি আপনি বুঝতে পারছেন? 20 জোড়া কবুতর না পায়রা 5 জোড়া কোয়ালিটিফুল ফুল ফ্রেশ কবুতর পালেন। প্রতি মাসে 1 জোড়া ডিম বাচ্চা পাবেন, আপনার পকেট খরচও আসবে, খাবারের দাম উঠবে, প্রফিটও পাবেন। কবুতর ভালোভাবে যত্ন নিন, কবুতর আপনার যত্ন নেবে। আমার কথা কি বুঝতে পারছেন? যারা জানেন আমার থেকে, আমি অনেক ছোট মানুষ, কবুতর 18 বছর ধরে পালতেছি। আমি অনেক ছোট মানুষ, যারা আমার মানে 20-30 বছর যারা কবুতর পালতেছে, তাদের থেকে আমি পরামর্শ নিয়ে আল্লাহ আমার এখন যেখানে আনাইছে। ভাই 18 বছর এক্সপিরিয়েন্স আই হ্যাভ। আমি যেভাবে কবুতর পালি আপনারা আগে দেখেন, দেখার পর মনে যদি করেন যে না আমি চেষ্টা করবো আমার কবুতর খাবার বাটি খাবারটা এভাবে দিতে, পরিষ্কার রাখতে, ইনশাল্লাহ আপনার বেনিফিট হবে।
কবুতরের পানি সারাক্ষণ রাখবেন না, 2 বেলা পানি দিবেন ওটাই ফেলাবেন আবার। আবার বলতেছি কালকে ইনশাআল্লাহ কবুতর সবকটা কবুতরকে আমি ভ্যাকসিন দেবো ইনশাআল্লাহ। আর ভ্যাকসিনটার নাম হচ্ছে কিল, KILL, কিল। ঠোঁটে 1 ফোঁটা, চোখে 2 ফোঁটা, ইঞ্জেকশনের মাধ্যমে না। ইঞ্জেকশনের মাধ্যমে দিলে অনেক ক্ষতি হয়ে যায়, কবুতর নষ্ট হয়ে যায়। চোখে 1 ফোঁটা, চোখে 2 ফোঁটা দিব ইনশাআল্লাহ, আর মুখে 1 ফোঁটা দিব। আমার ভ্যাকসিনটা আসতেছে, আমি দেখাবো ইনশাআল্লাহ সবাইকে। আমার যদি আমার সময় ভালোভাবে ইয়ে করে আমি দেখাবো আপনাকে। কেউ যদি আমার থেকে গরগরি, স্প্যানিশ গরগরির বাচ্চা নিতে চান GNS এর, আমাকে নক করবেন। সোহেল মিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, ভালো আছি। আপনার সোহেল ভাই, আপনি কোথা থেকে দেখছেন? ইউনিক প্রিজন আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে দেখাবো যে প্রতিদিন আমি কিভাবে আমার কবুতরকে যত্ন নেই এবং কবুতরকে খাবার দাবার কখন কিভাবে দেই আমি দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করে লাইক এন্ড শেয়ার করবেন, কারণ আমার লাইক এন্ড শেয়ার জরুরি। আপনারা যদি সাপোর্ট করেন ভাই, আমি ছোট মানুষ, আমাকে দয়া করে সাপোর্ট করেন আপনি ইনশাআল্লাহ। আপনি যখন সাপোর্ট করবেন আমার মনটা ভালো হবে ইনশাআল্লাহ, আমি ঘন ঘন ভিডিও দিব। জি সোহেল ভাই, অবশ্যই সোহেল ভাই, অবশ্যই আপনাকে মোস্ট ওয়েলকাম ব্রাদার। আপনি আমার লফটে অবশ্যই আসবেন ভাই, আমি অনেক খুশি হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে কোনো সময় চলে আসবেন। আমার ঠিকানা হচ্ছে মিরপুর 13 নম্বর সরকার বাড়ি। মিরপুর 13 নম্বর এসে রিক্সাওয়ালা, পথযাত্রী যাকে জিজ্ঞেস করবেন ভাই সরকার বাড়ি কোন জায়গায়, আমি এখানকার স্থানীয় মানুষ, যাকেই বলবেন আমার নাম হচ্ছে আজাদ, সরকার বাড়ির কথাটা বলবেন ইনশাল্লাহ আমার বাড়ির সামনে আপনাকে নামিয়ে দিবে। ভেরি গুড ভাইয়া। সোহেল ভাই, আপনি সৌদি আরব থেকে বলছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অনেক ম্যাক্সিমাম আমার কাস্টমার কিন্তু প্রবাসী থাকে ইনশাআল্লাহ। আর সৌদি আরব থাকেন ভাই, খুব সাবধান থাকেন। আপনাদের জন্য অনেক দোয়া ভাই, আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখে ভাই। আপনাদের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সবসময় হেফাজতে রাখে। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি ভাই। আপনার 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 দেশের বাড়ি কুমিল্লা? আমারও দেশের বাড়ি কুমিল্লা ভাই, চাঁদপুর ভাই। আমার ওখানে আরেকটা খামার আছে ভাই, আমার 2টা খামার। একটা খামার হইলো আমার মিরপুরে, আর একটা খামার আছে আমার চাঁদপুরে। ওখানে কবুতর গুলো যখন ডিম বাচ্চা করে তখন আমি এখানে নিয়ে আসি ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি আমার বেশি মানুষ, আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার ব্লগটা আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই। আর দেখেন, সেম সেম ওয়ে যখন আপনি পানিটা দিবেন, আপনি এইভাবে রাখবেন না। কথা বুঝছেন? আপনি সবসময় এভাবে রাখবেন, এই দেখেন এইভাবে যখন রাখবেন তখন এই পানিটা ঝরে যাবে। কালকে সকালে যখন আবার খাবারের পানিটা দিবেন, পানিটা শুকনো থাকবে, শুকনা থাকবে, শুকনা। বুঝলেন?
সম্ভবত ঝড় আসবে, আজকে সম্ভবত ঝড় আসবে, ঝড় অনেক খারাপ একটা ঝড় আসবে। এই জন্য যারা আমরা যারা খামারি মানুষ আছি ভাই, এই ঝড়ের সময় আমরা অনেক টেনশন থাকি ভাই। আর দোয়া করবে ইনশাআল্লাহ সবার জন্য, সবাই যেন আল্লাহ আল্লাহ যেন হেফাজতে রাখি। এই যে বাটিটা এভাবে রাখবেন, দেখেন আমার প্রত্যেকটা বাটি এবং কিভাবে রাখছি দেখতে পাচ্ছেন। এটাকে বলে প্রকৃত খামারি। খামারিরা দেখবেন যারা কবুতরকে ভালোবাসে তারা এভাবে খাবারের বাটি এবং খাবারের পটটা রাখে, যেন কালকে যেন তাদের কষ্ট না হয়। আর তারা কালকে যখন আপনার কবুতর খাবারটা দিবে, খাবারটা পরিষ্কার এবং নিখুঁত থাকবে। ঠিক আছে, আমরা করি কি একটা বাটি দিয়ে রাখি, একটা পানি দিয়ে রাখি, তখন হয় কি কবুতর পানির ভিতরে ব্যাকটেরিয়া জন্মায় যায় ভাই। কবুতর খাবারের ভিতরে পটি করে হাগু দেয়, পুরো খাবারটা নষ্ট হয়ে যায়, তখন কি হয় কবুতর মরে যায়। চুনা পায়খানা শুরু হয়, আগে শুরু হয় ঠান্ডা দিয়ে, তারপর হয় হলো চুনা পায়খানা, তারপর অন্যান্য রোগ, তারপরে মাথা থাবড়ায়। এই জন্য মাথা থাবড়ার আগে কবুতরের যত্ন নেবেন, কবুতর আপনার যত্ন নেবে। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কবুতর আমার ডিম ফুটে যাবে, আর 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ প্রচুর বাচ্চা আসবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রচুর বাচ্চা আসবে। কারণ 40 পেয়ার, 40-50 পেয়ারের মতন ডিম আর 4 দিন পরে ফুটবে। ওকে, সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই ভাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।